পুঁজিবাদী সমাজে টিকে থাকতে অর্থ যে একটা অন্যতম মাধ্যম তাতে কোনো সন্দেহই নেই। গাড়ি বাড়ি তৈরি করতে কিংবা নিজেদের শখ-আহ্লাদ মেটাতে সাধারণকে মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু গাড়ি বাড়ি তৈরি ছাড়াও অবসরকালীন সময়েও একটু জমানো পুঁজি পকেটে থাকলে বাড়তি সুবিধা পেতে পারেন নিজেকেও। কর্মজীবন থেকে অবসরের পর কত টাকা দরকার পড়তে পারে একজন সাধারণের? যদি ধরা হয় সেই ব্যক্তির কোনো রকম পেনশন প্রকল্প করা নেই, সেক্ষেত্রে বাড়ন্ত মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে খুব সাধারণভাবেও বাকি জীবন কাটাতে গেলে কমপক্ষে 1 কোটি টাকার প্রয়োজন একজন ব্যক্তির। কিন্তু গোটা জীবন ধরে বাড়ি গাড়ি তৈরির ফাঁকে কিভাবেই বা এত পরিমাণ টাকা তৈরি করতে পারবেন একজন? বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকে 1.5 কোটি টাকা নিয়ে অবসর নেওয়া সম্ভব। তার জন্য মানতে হবে কয়েকটি নিয়ম। ধরা যাক আপনি অবসর নেবেন 60 বছর বয়সে। অবসরকালীন সময়ের জন্য টাকা জমাতে শুরু করবেন ওই 35 বছর বয়স থেকে। অর্থাৎ টানা 25 বছর আপনি নিজের অবসরকালীন সময়ের জন্য বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন। কিভাবে বিনিয়োগ করবেন? ধরা যাক যদি কেউ প্রতি মাসে 10,000 টাকা দিয়ে যে কোনো ইন্ডেক্সে ফান্ডে বিনিয়োগ করা শুরু করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি বছরের রিটার্ন দাঁড়ায় কমপক্ষে 12%। সেক্ষেত্রে 25 বছরে মোট 30 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলবেন সেই ব্যক্তি। আর তার পরিবর্তে সুদ সহ মিলে যাবে প্রায় 1,90 লক্ষ টাকা। এই বিনিয়োগটাই যদি টানা 30 বছর অর্থাৎ আরও 5 বছর চালালে সেই ব্যক্তির রিটার্ন সহ মোট পুঁজি ছুঁয়ে ফেলবে 3 কোটি টাকার গণ্ডি। কিন্তু কারোর যদি প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগের ক্ষমতা না থাকে, সেক্ষেত্রেও উপায় রয়েছে বলে জানিয়ে দিলেন আর্থিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, যদি কেউ টানা 25 বছরের জন্য এককালীন 2.5 লক্ষ টাকা কোনো একটি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন, তবে 25 বছর পর 12% সুদের হারে 42 লক্ষ টাকা পেয়ে যাবেন বিনিয়োগকারী। বিজ্ঞপ্তি: এই প্রতিবেদনটি সম্পূর্ণ শিক্ষামূলক। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ব্যক্তিগত নির্ভর বিষয়। এই প্রতিবেদন কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কার্যকলাপে ইন্ধন যোগায় না। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।